আচ্ছা শোনো, তাহলে এই 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 2 নম্বর অঙ্কটা এবার হাবিব যে সূত্রটা বলছে ওই সূত্র দিয়ে আমরা এবার করব, ঠিক আছে? তাহলে এটার নাম কার মনে আছে? এটার নাম বর্গ। তাহলে এই বর্গের দৈর্ঘ্য কত? প্রস্থ কত? এখানে কিন্তু আমি এখানে কিন্তু একটা প্রশ্ন ভুল করছি, আমি ভুল করছি। ও মিনা বলতে পারবে। মিনা, আমি কি ভুল করছি? স্যার আপনি দৈর্ঘ্য প্রস্থ বলছেন, দৈর্ঘ্য প্রস্থ তো একই, তাহলে আমরা কেন বুঝবো এটা বাহু? গুড। মানে হয়েছে কি, আমরা বড়টাকে দৈর্ঘ্য বলি, দীর্ঘটাকে দৈর্ঘ্য বলি, আর ছোটটাকে প্রস্থ বলি। এখানে তো দুইটা সমান, তাহলে আমরা দৈর্ঘ্য প্রস্থ কোনটা দৈর্ঘ্য বলবো? সমান তো। এর জন্য আমরা এই বর্গের বেলায় বাহুর দৈর্ঘ্য বলবো। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এবার আমি কার সূত্র দিয়া করব? হাবিবের সূত্র দিয়া। থ্যাংক ইউ। হাবিবের সূত্র দিয়া করব। হাবিবের সূত্রটা এখানে লিখি, তাহলে এই লাইনটা মুছি। হ্যাঁ, হাবিবের সূত্র দিয়া করব, এই লাইনটা মুছে দেই। এই হাবিবের সূত্র দিয়ে করলে এক লাইন কমবে। হ্যাঁ, বর্গের ক্ষেত্রফল সমান কি? হাবিব সূত্রটা বলো। এক বাহুর দৈর্ঘ্য গুণন এক বাহুর। আচ্ছা, আমি একটু ওদিকে টেনে নিয়ে যাই। এক বাহুর দৈর্ঘ্য গুণন এক বাহুর দৈর্ঘ্য বর্গ একক। কি? বর্গ একক। তাহলে এক বাহুর দৈর্ঘ্য 5, আর ওই বাহুর দৈর্ঘ্য 5, তাহলে আমার একটা লাইন কমে গেল না? উত্তর 25 বর্গ সেমি। এটাও তুলো। অনেক সহজ না? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। হাবিব করো এইভাবে, হাবিবের নিয়মে করলাম, হাবিব করবে না? অবশ্যই।